গুড মর্নিং। আজকে শনিবার অ্যান্ড আজকে আমার উইক অফ। জেনারেলি আমার স্যাটারডে সানডে উইক অফ থাকে, তোমাদের আগেও বলেছি। সো আজকে ছুটির দিন। ভাবছি কি করা যায়। আমি অলরেডি ফ্রেশন আপ হয়ে গেছি, স্নান টান হয়ে গেছে। আর আজকের দিনটা একটু মেঘলা, আই গেস তোমরা দেখতে পারবে কি না। একটু মেঘলা, রোদ্দুর ওঠেনি। সো দেখা যাক। আমি ভাবছি একটু বেরোবো, কিছু জিনিসপত্র কেনার আছে, যেমনি ধরো ডেইলি নিডস, ডেইলি প্রোডাক্টস যেগুলো ধরো গ্রসারিজ, এই টুকটাক জিনিসপত্র যেগুলো নেবার আছে ওগুলো নেব। আর অ্যাজ অফ নাও কোনো প্ল্যান নেই, যেহেতু আমি একা। সেমন কোনো ফ্রেন্ডসও নেই যে কোনো প্ল্যান আপ করা যায়। বাট ওই আর কি, বেরোবো, বেরিয়ে যেগুলো দরকার সেগুলো করে নিই, তারপর দেখা যাক কী করা যায়। তো বন্ধুরা, তোমরা সবাই সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। আমি বেরিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। ওকে, চলো, টিল দেন দেখা হচ্ছে আবার। সো হাই গাইস, আমি রেডি হয়ে গেছি। আর এবারে আমি বেরোবো আমার ওই গ্রসারি আইটেমসের জন্য। তো দেখা যাক কোথায় যাওয়া যায়। প্রথমে তো যাবো আমি স্পেন্সার্স থেকে জিনিসপত্র নেব, নিয়ে তারপরে ওখান থেকে প্ল্যান করব যে কোথায় যাওয়া যায়। আর লাঞ্চটা তো বাইরেই করব আজকে, যদিও বা আমার ভেজ, আজকে স্যাটারডে আমি ভেজ খাই, পিওর ভেজ বেসিক্যালি, নো অনিয়ন নো গার্লিক। আর তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি যে আমার এসিটা ইনস্টল হয়ে গেছে। কালকে ওনারা এসেছিলেন এবং এত চাপের মধ্যে আমি কালকে ব্লগ করতে পারিনি, সরি গাইজ। আর দেখো, তোমাদের দেখাই, আহ, এই হলো আমার এসি, নিউ এসি, এটা ইনস্টল হয়ে গেছে। সো অল সেট, অল প্রিপেয়ার, থ্যাংক ইউ। চলো তাহলে আমি বেরোই, রাস্তায় বাকিটা তোমাদের শ্যুট করে দেখাচ্ছি। চলো। সো বন্ধুরা, আমি মেট্রোতে করে গিয়েছিলাম ডেকাস লেন। তো আমি মেট্রোতে করে গিয়ে আমি নামলাম স্প্ল্যানেডে। স্প্ল্যানেড থেকে নেমে আমি ডেকাস লেনের দিকে এগোচ্ছি। তো এটা হচ্ছে তোমার ওই ঠিক টিপু সুলতানের ফোর্টের উল্টো দিকে রাস্তাটা ঢুকে গিয়ে একটুখানি এগিয়ে সোজা যেতে গিয়ে দেন তারপরে ফার্স্ট রাইটটা ছেড়ে সেকেন্ড রাইটটা ঢুকতে হবে। তো তোমরা যেমন দেখতে পাচ্ছ যে আমার রাস্তায় যেতে যেতে আমি আমাদের মুখ্যমন্ত্রী অরূপ বিশ্বাসকে দেখতে পাই, এক অনুষ্ঠানে উনি এসেছেন। তো আমি চলে আসি ডেকাস লেনে, এইটা হচ্ছে ডেকাস লেনের গলি। আর আজকে আমি যাচ্ছি জয়মাতারা অরুণদার সাথে দেখা করতে এবং ওনার ফুড কোর্টে খেতে। সো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আর অরুণদার সাথে আমার কথাবার্তা হয়েছে এবং সেটারও কিছু একটা ছোট ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করব। আমি ওখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম, বা নান কুলচা আর হচ্ছে পনির বাটার মশালা। তো খাবারটা খুবই টেস্টি ছিল, অসাধারণ খাবার। এবং যেহেতু ভেজ, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এটা কি আপনাদের এখানে কি পুরো পিওর ভেজ? উনি বললেন যে এখানে আদা রসুন পেঁয়াজ কোনোটাই ইউজ করা হয় না, আপনি যেটাই নেবেন সেটা আদা রসুন পেঁয়াজ ছাড়া। সো এটা কমপ্লিটলি পিওর ভেজ একটা। জয় মাতারা। জয় মাতা। বলছি আপনার দেখে দেখে একদম ওই একটা খাবার দিন, কি হবে দাদা? সব হবে, আপনি যা যা ভিডিওতে দেখেছেন তাই ভিডিওতে এখানে সব কিছু খাওয়ার। তো বন্ধুরা, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে আমি সাউথ সিটিতে চলে এসেছি ওখান থেকে। তারপরে আমার কেনাকাটাও আমি করে নিয়েছি, যা যা দরকার ছিল স্পেন্সার্স থেকে করে নিয়ে ফুড কোর্টে চলে আসি। দেখতেই পাচ্ছ আমি ফুড কোর্টে বসে আছি আর ভাবলাম একটু চা খেয়ে নিই, একা একা বোর হচ্ছিলাম। তো চলে এলাম টি জাংশনে, টি জাংশন থেকে চা নিয়ে অর্ডার করেছি, এবার চা চলে আসবে। তো বন্ধুরা, আমার চা চলে এসছে এবং এই হচ্ছে আমার আজকের বাজার। আর চলো গাইস, এবার একটু চাটা এনজয় করি। আমি অনেক আগেই চলে এসেছি সাউথ সিটি থেকে শপিং করে।
তারপরে আমি একটু জিনিসপত্রগুলোকে গুছোচ্ছিলাম, সব ঠিকঠাক করছিলাম, করতে করতে একটু টাইম হয়ে যায়। দেন তারপরে একটু বেরিয়েছিলাম চা খেতে। চা খেলাম, চাটা খাওয়ার পরে বোধহয় যতদূর সম্ভব আমি ও হ্যাঁ, একটা কাজ নিয়ে বসেছিলাম, একটা অফিসের কাজ ছিল ছোটো, সেটা করে নিলাম। আজ ছুটি যদিও বা, তবুও আমি পেন্ডিং কাজ আমি রাখি না, আমি ফেলি সেগুলোকে, যাতে পরের দিন বা মানডে উইক স্টার্টে যেন ওটা আমার প্রেশার না হয়। আর এছাড়া আমি আজকে ডিনার নিয়ে চলে এসেছি, আর কারণ আজকে আমি আর রান্না করিনি, সময় পাইনি। তো গাইজ এবারে আমি যাব, খুব টায়ার্ড ফিল করছি, ডিনার করবো, ডিনার করে আজকে শুয়ে পড়বো। সো গাইজ ঠিক আছে, আজকের মতো দিনটাকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে এই আমার ব্লগটা দেখার জন্য। আশা করি এরপর আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো, তোমরা সাপোর্ট করো, ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। থ্যাংকস গাইজ, চলো টাটা, বাই, গুড নাইট।